ভালো পরিবার, এসব অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু একজন মেয়ের সবচেয়ে বড় শক্তি হলো তার ঈমান, তার চরিত্র, তার আত্মমর্যাদা এবং কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কারণ জীবনে এমন দিন আসবে যখন সবাই আপনার পাশে থাকবে না। কখনো কাছের মানুষ আপনার মন ভেঙে দেবে, কখনো আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভুল বুঝবে, কখনো বিয়ের পর নতুন পরিবার, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব সবকিছু একসঙ্গে আপনাকে পরীক্ষা করবে। তাই ইসলাম একজন মেয়েকে দুর্বল হয়ে থাকতে শেখায় না। ইসলাম তাকে শেখায় নরম হৃদয়ের মানুষ হও, কিন্তু দুর্বল হয়েও না। ক্ষমাশীল হও, কিন্তু অন্যায়কে স্বাভাবিক মনে করো না। ধৈর্য ধরো, কিন্তু নিজের মর্যাদা হারিয়ে নয়। আজকের ভিডিওটি বিশেষ করে আমাদের বোনেদের জন্য। মনে রাখবেন, মেয়েকে ভালোবাসা শুধু আদর করা নয়, তাকে মানুষ হিসেবে গড়ে তোলাও ভালোবাসা। অনেক বাবা মা মেয়েকে খুব ভালোবাসেন, তার কষ্ট যেন না হয় সেজন্য সব কিছু করে দেন। এটি ভালোবাসার অংশ, কিন্তু শুধু মেয়ের সব চাহিদা পূরণ করাই তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা নয়। একজন মেয়েকে শেখাতে হবে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে মানুষের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে নিজের ভুল স্বীকার করতে হয়, কিভাবে অর্থের মূল্য বুঝতে হয়, কিভাবে দুঃখের সময় আল্লাহর ওপর ভরসা করতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে একজন ভালো মানুষ এবং একজন ভালো মুসলিম হওয়া যায়। কারণ বাবা মা একদিন মেয়েকে বিয়ে দিয়ে দেবেন, কিন্তু তার চরিত্র, তার ঈমান, তার ধৈর্য এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এসবই তার সঙ্গে সারা জীবন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, পরিবারের সঙ্গে উত্তম আচরণই শ্রেষ্ঠত্বের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম। একবার চিন্তা করুন, ইসলামে একজন পুরুষের শ্রেষ্ঠত্ব শুধু বাইরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার মধ্যে নেই, বরং সে নিজের স্ত্রী, সন্তান এবং পরিবারের সঙ্গে কেমন আচরণ করে সেটিও তার চরিত্রের মাপকাঠি। তাই একজন মেয়েকে বিয়ের আগে শুধু এই শিক্ষা দেওয়া যথেষ্ট নয় যে শ্বশুর বাড়িতে গিয়ে সব সহ্য করবে, বরং তাকে শেখাতে হবে সম্মান করবে, সম্মান চাইবে, ভালোবাসবে, ভালোবাসা পাবে, ধৈর্য ধরবে, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেবে না, নিজের দায়িত্ব পালন করবে, আবার নিজের অধিকার সম্পর্কেও সচেতন থাকবে। এটাই হলো ভারসাম্য। বোনেরা, আপনার দুঃখকে লুকিয়ে রাখবেন না, আল্লাহর কাছে সেটাকে প্রকাশ করুন। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, অনেক মেয়ে বাইরে থেকে হাসে, কিন্তু ভেতরে ভেতরে কাঁদে। পরিবারের সামনে হাসে, বন্ধুদের সামনে হাসে, সোশ্যাল মিডিয়ায় হাসি মুখের ছবি দেয়, কিন্তু রাতে একা হলে চোখের পানি ধরে রাখতে পারে না। বোনেরা, আপনার কষ্ট কেউ না বুঝলেও আল্লাহ বোঝেন। আপনার মুখের হাসির পেছনের কান্নাও আল্লাহ জানেন। আপনি যে কথা কাউকে বলতে পারেননি সেটিও আল্লাহ জানেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাই কষ্ট এলে মানুষের কাছে নিজেকে ভেঙে না দিয়ে প্রথমে আল্লাহর কাছে ফিরে যান। সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি আমাকে শক্তি দিন। হে আল্লাহ, আমি বুঝতে পারছি না, আপনি আমাকে সঠিক পথ দেখান। হে আল্লাহ, আমার হৃদয়ের কষ্ট আপনি জানেন, আমাকে এমন ধৈর্য দিন যা আমাকে আপনার আরো কাছে নিয়ে যায়। কিন্তু মনে রাখবেন, ধৈর্য মানে অন্যায় সহ্য করে যাওয়া নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, ইসলামে সবর মানে
মারবে, নির্যাতন করবে, তার অধিকার নষ্ট করবে, আর সে চুপচাপ সব সহ্য করবে। না, ধৈর্য মানে হলো কঠিন পরিস্থিতিতে, কঠিন সময়ে আবেগের বশে ভুল সিদ্ধান্ত না নেওয়া, হারাম পথে না যাওয়া, আল্লাহর অবাধ্য না হওয়া, ন্যায়সঙ্গত সমাধানের চেষ্টা করা, প্রয়োজনে বিশ্বস্ত পরিবার, অভিভাবক বা উপযুক্ত ব্যক্তির সাহায্য নেওয়া, অন্যায়ের বিরুদ্ধে হিকমার সঙ্গে দাঁড়ানো। তাই মেয়েদের আমরা কখনোই এমন শিক্ষা দেব না যে তুমি মেয়ে, তোমাকে সব সহ্য করতে হবে। এই কথাটা আমরা কখনোই বলবো না, বরং বলবো তুমি একজন মুসলিম, তুমি সম্মানের যোগ্য, তোমার দায়িত্ব আছে, তোমার অধিকারও আছে, আর তোমার সবচেয়ে বড় আশ্রয় হলো আল্লাহ। বিয়ের আগে মেয়েকে শুধু রান্না নয়, জীবন শেখান। একজন মেয়েকে বিয়ের জন্য প্রস্তুত করা মানে শুধু রান্না শেখানো নয়। হ্যাঁ, ঘরের কাজ শেখা ভালো, সংসার পরিচালনা জানা ভালো, কিন্তু এর পাশাপাশি তাকে আরো অনেক কিছু শেখাতে হবে। তাকে শেখান কিভাবে টাকা পয়সার হিসাব রাখতে হয়, কিভাবে রাগের সময় চুপ থাকতে হয়, কিভাবে স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা অন্যের কাছে ছড়িয়ে দিতে হয় না, কিভাবে মতের অমিল হলে সুন্দরভাবে কথা বলতে হয়, কিভাবে শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হয়, কিভাবে নিজের বাবা মায়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয়, কিভাবে নিজের ঈমানকে সংসারের ব্যস্ততার মাঝেও ধরে রাখতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আল্লাহকে ভুলে না গিয়ে সংসার করতে হয়। বাবা মায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। প্রিয় বাবা ও মা, আপনার মেয়ে আপনার কাছে শুধু একজন সন্তান নয়, সে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটি আমানত। তাকে এতটাও আদর করবেন না যে সে জীবনের সামান্য কষ্টেও ভেঙে পড়ে, আবার এতটা কঠোরও হবেন না যে সে নিজের কষ্ট আপনাদের কাছে বলতে ভয় পায়। তার সঙ্গে বন্ধুর মতো কথা বলুন, তার ভুল হলে বুঝিয়ে বলুন, সে কোনো সমস্যায় পড়লে আগে তার কথা শুনুন। তার বিয়ে নিয়ে শুধু একটি প্রশ্ন করবেন না, ছেলেটা কত টাকা উপার্জন করে, বরং দেখুন ছেলেটার দিন কেমন, চরিত্র কেমন, রাগের সময় তার আচরণ কেমন, নারীদের সঙ্গে সে কেমন ব্যবহার করে, দায়িত্ববোধ আছে কি। কারণ অর্থ কম বেশি হতে পারে, চেহারা বদলে যেতে পারে, কিন্তু খারাপ চরিত্র একটি সংসারকে ধ্বংস করে দিতে পারে। বোনেরা, বিয়েকে জীবনের একমাত্র গন্তব্য মনে করবেন না। বিয়ের আগে অনেক মেয়ে মনে করে একদিন একজন মানুষ আসবে আর আমার জীবনের সব সমস্যা শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তব জীবন এমন নয়। বিয়ে মানে নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক, নতুন পরীক্ষা, নতুনভাবে মানিয়ে নেওয়া। তাই আপনার সুখকে একজন মানুষের হাতে পুরোপুরি তুলে দেবেন না। আপনার হৃদয়ের সবচেয়ে বড় জায়গাটি আল্লাহর জন্য রাখুন। কারণ মানুষ যেমন আপনাকে ভালোবাসবে, আবার কখনো কষ্টও দিতে পারে। মানুষ কথা রাখবে, আবার কখনো কথা ভাঙতে পারে। মানুষ পাশে থাকবে, আবার কখনো দূরে চলেও যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। মনে রাখবেন, আপনার মূল্য কারো আচরণ দিয়ে নির্ধারিত হয় না। কেউ আপনাকে অপমান করলেও আপনি অপমানিত মানুষ হয়ে যান না। কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে আপনি মূল্যহীন হয়ে যান না। কেউ আপনার সৌন্দর্য নিয়ে মন্তব্য করলে আপনার সৌন্দর্য কমে যায় না। কেউ আপনার ভালোবাসার মূল্য না দিলে আপনার ভালোবাসা মূল্যহীন হয়ে যায় না। আপনার আসল মূল্য মানুষের চোখে নয়, আপনার রবের কাছে। তাই মানুষের স্বীকৃতির জন্য নিজেকে হারিয়ে ফেলবেন না। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে গড়ে তুলুন। একজন শক্ত মেয়ের পরিচয় কি জানেন? শক্ত মেয়ে সে নয় যে কখনো কাঁদে না। শক্ত মেয়ে সে যে কাঁদে কিন্তু নামাজ ছেড়ে দেয় না,
যে কষ্ট পায় কিন্তু হারাম পথে যায় না, যে ভেঙে পড়ে কিন্তু আবার আল্লাহর ওপর ভরসা করে দাঁড়ায়, যে ক্ষমা করতে জানে কিন্তু নিজের সীমারেখাও বোঝে, যে ভালোবাসতে জানে কিন্তু নিজের ঈমান বিক্রি করে না, যে সংসার করতে জানে কিন্তু নিজের আত্মমর্যাদা ভুলে যায় না। আর সবচেয়ে বড় কথা, যে মানুষের ওপর ভরসা করার আগে আল্লাহর ওপর ভরসা করতে শেখে। বোনেরা, আপনি ভবিষ্যতে স্ত্রী হবেন, হয়তো মা হবেন, হয়তো একটি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হবেন, কিন্তু তার আগে আপনি একজন আল্লাহর বান্দি। তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার সৌন্দর্যের চেয়ে আপনার চরিত্র সুন্দর হয়, আপনার কথার চেয়ে আপনার কাজ সুন্দর হয়, আপনার পোশাকের চেয়ে আপনার লজ্জাশীলতা সুন্দর হয়, আপনার ঘরের চেয়ে আপনার হৃদয় পরিষ্কার হয়, আর আপনার সম্পর্কের চেয়ে আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত হয়। মনে রাখবেন, একজন মেয়েকে শুধু বিয়ের জন্য প্রস্তুত করবেন না, তাকে জীবন এবং আখিরাতের জন্য প্রস্তুত করুন। হে আল্লাহ, আমাদের সকল বোনকে নেককার, ধৈর্যশীল ও আত্মমর্যাদাশীল বানিয়ে দিন। তাদের জীবনের প্রতিটি কষ্টকে তাদের জন্য কল্যাণের কারণ বানিয়ে দিন। যারা পরিবারে কষ্ট পাচ্ছেন তাদের জন্য সহজতা সৃষ্টি করুন। যারা বিয়ের অপেক্ষায় আছেন তাদের জন্য নেক জীবনসঙ্গী নির্ধারণ করুন। যারা বিবাহিত তাদের সংসারে ভালোবাসা, রহমত ও বরকত দান করুন। আর আমাদের সবাইকে এমন চরিত্র দান করুন যা আপনাকে সন্তুষ্ট করে। আমিন। আপনি যদি একজন বোন হন তাহলে এই ভিডিওটি নিজের জন্য একটি রিমাইন্ডার হিসেবে রাখুন। আর যদি আপনার পরিবারের কোনো বোন, মেয়ে বা কন্যা সন্তান থাকে তাহলে তার সঙ্গে আজ একটু বেশি ভালোবাসা দিয়ে কথা বলুন। কারণ কখনো কখনো একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো আমার পরিবার আমাকে বোঝে আর আমার আল্লাহ আমার সঙ্গে আছে। জাযাকাল্লাহ খাইরান।